হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন উইংস ফ্রাই। চিকেন উইংসগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে একটু রসুন বাটা, একটু লবণ আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেই সাথে একটু গোলমরিচের গুঁড়ো আমি ক্র্যাশ করে দেব ওপর থেকে, তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে আমি এর মধ্যে গরম হয়ে গেলে আমি একটু রসুন বাটা অ্যাড করব। রসুন বাটাটা একটু লাল লাল ব্রাউনিশ হয়ে আসলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেন উইংসগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব রসুন বাটার সাথে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি এই পিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনের উইংসটার কালারটা ব্রাউনিশ চলে আসছে। খুব ভালোভাবে ভেজে নেব। চিকেন উইংসটা আমরা সবসময় বাইরেই খেয়ে থাকি, বিভিন্ন রেস্টুরেন্টে অনেক মজাদার চিকেন উইংস পাওয়া যায়। কিন্তু আপনারা যদি ঘরোয়া মশলা দিয়ে এইভাবে চিকেন উইংস রান্না করেন বাসায়, তাহলে খেতে অসম্ভব মজা লাগবে এবং আপনারা চাইনিজ বা কোনো বাইরের রেস্টুরেন্টের কথা একদমই ভুলে যাবেন, এটা আমার আশা। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি চিকেন উইংসটা সেদ্ধ হওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিব একটু আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা। সেই সাথে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো। যে যেমন মরিচের ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করবেন। যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি, সেজন্য আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি সবগুলো মশলার সাথে একবারে চিকেন উইংসগুলো মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দিব আমি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে হচ্ছে চিকেনের যে ফ্লেভারটা অনেক অসাধারণ লাগে। সেজন্য চিকেন উইংস বলেন বা চিকেন ফ্রাই বা চিকেন কষা যেটাই বলেন, সেটার মধ্যে হচ্ছে চিকেনের গোলমরিচটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব একটু টমেটো কেচাপ দিয়ে আমি আবার কিছুক্ষণ চিকেন উইংসগুলোর সাথে কেচাপ আর মশলা একসাথে মিশিয়ে মিক্স করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ আবার একটু দমে রেখে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এরপর দিয়ে দিব আমি এখানে বারবিকিউ সসটা দেওয়ার কারণ হচ্ছে যে বারবিকিউর যে স্মোকি ফ্লেভারটা, সেটা হচ্ছে চিকেন উইংসের মধ্যে গেলে অনেক টেস্ট এবং চাইনিজের একটা ফ্লেভার আসে, প্লাস হচ্ছে বাইরের রেস্টুরেন্টের একটা ফ্লেভার চলে এসেছে। তো বারবিকিউ সসটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। এখন এইভাবেই কিছুক্ষণ জাল করতে হবে, কারণ যেহেতু সস দেওয়া হয়ে গেছে এটা নাড়াচাড়া করে নিতে হবে, না হলে প্যাডে লেগে যেতে পারে। তো রেডি হয়ে গেল আমার মজাদার চিকেন উইংস। আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক টেস্টি এবং অনেক হেলদি। ধন্যবাদ সবাইকে।